আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী হোসেন ওসামা সাহেব, আমি সরাসরি আপনাকে সম্বোধন করে বলছি। আপনি প্রথম যে দলিলটা দিয়েছেন, আপনার 25 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত যতগুলি কথাবার্তা বলেছেন, আপনি যে দলিলটা দিয়েছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, সে হাদিসটা হচ্ছে হাদ্দাসানা ওয়াকিউন আন মালিক ইবনি আনাসিন আন ইয়াহইয়া ইবনি সাঈদিন আন্না উমর ইবনুল খাত্তাবি আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থ হাদিস নম্বর 7682। এতে সহিহ সনদের মধ্যে আছে হাদ্দাসানা ওয়াকিউন আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাতান। আচ্ছা, আপনি এখানে একটা চরম ভুল করেছেন। আপনি বলছেন যে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান। এই হাদিসের মধ্যে প্রতিটা রাওয়ী ওয়াকি ইবনুল জাররাহ, ইমাম মালিক ইবনে আনাস এবং ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান জীবনেও এই সনদে নেই। এটা আপনি পুরো ওলামায়ে দেওবন্দিও দেখাতে পারবেন না যে এই সনদে ইয়াহইয়া বিন সাঈদ হচ্ছেন ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান। এটা ভুল কথা, টোটালি ভুল কথা। আপনি শুরুতেই একেবারে একটা মারাত্মক গ্রোস মিস্টেক করে ফেললেন। এরপরে এটা মুনকাতে বর্ণনা, এ ব্যাপারে ইমাম আলী ইবনুল মাদিনী তিনি বলেছেন লা আ'লামুহু সামিআ মিন সাহাবিয়্যিন গায়রু আনাসিন। আনাস রাদিয়াল্লাহু আনহু ব্যতীত ইয়াহইয়া বিন সাঈদ অন্য কোনো সাহাবী থেকে শুনেছেন এমনটা আমি জানি না। তাহজিব, তারপরে আরও আলী ইবনুল মাদিনীর কিতাবুল ইলালে আছে। ইমাম ইবনে আবু হাজম তিনি বলেছেন 9 খণ্ড 207 পৃষ্ঠায়। আমি আরবি ইবারতগুলো এবং পুরোটাই আমি আমার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে পুরো লেখাটা তাহকিকটা আমি লিখে দিব, এই জন্য মুখে সংক্ষেপে বলছি। তিনি বলতেছেন যে 25 বছর পরে তার জন্ম, ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 25 বছর পরে ইবনে হাজম বলতেছেন এই ইয়াহইয়া বিন সাঈদের জন্ম। এবং ইমাম হানাফি রাহিমাহুল্লাহ তিনি আসার সুনানে বলেছেন যে ইয়াহইয়া ইবনু সাঈদিন আল আনসারিয়্যু লাম ইউদরিক ওমারা। এখানে আপনাদের হানাফি মাযহাবের ইমাম বলতেছেন, সবাই বলতেছেন, হানাফি না, আহলে হাদিস মালিকি শাফিঈ সবাই বলেছেন, যিনি ইয়াহইয়া বিন সাঈদ আল আনসারি, যিনি লাম ইউদরিক ওমারা, যিনি ওমরকে পাননি। আসার সুনান, এরপর আসার সুনানের টিকা নিয়ে আপনি কিছু কথা বলেছেন, যেখানে আরও কথা আছে, এটা পড়তে হবে ইনশাআল্লাহ, এটা সামনে আসতেছি। এরপরে মুসান্নাফ ইবনে আবি শাইবা যে হাদিসটা আপনি পেশ করেছেন, সেই হাদিসেই নিচে মুহাক্কিক ডক্টর সাদ বিন নাসির বিন আব্দুল আজিজ তিনি বলেছেন যে মুনকাতিউন ইয়াহইয়া লাম ইউদরিক ওমর। এই হাদিসটা মুনকাতি, এই ইয়াহইয়া ওমরকে পাননি। ডক্টর জিয়াউর রহমান আজমি, যিনি আল জামিউল কামিল গ্রন্থটা রচনা করেছেন, তিনি বলেছেন যে ওয়াফিহি ইনকিতাউন আইদান। এছাড়াও এই হাদিসের ভিতরে ইনকিতাও রয়েছে। লিআন্না ইয়াহইয়া ইবনে সাঈদিন হুয়াল আনসারিয়্যু লাম ইউদরিক ওমর ইবনুল খাত্তাব। মানে এখানে ওই ইয়াহইয়া বিন সাঈদ ওমর বিন খাত্তাবকে পাননি। এরপরে তিনি আলী ইবনুল মাদিনীর কওলটা তাহজিব থেকে উল্লেখ করেছেন, আল জামিউল কামিল 4 খণ্ড 829 পৃষ্ঠা। আচ্ছা, এরপরে আপনি বলেছেন যে এটা মুরসাল, এটা সহি, এই কথাগুলো বলেছেন, ঠিক আছে, আপনার এই কথাগুলি আমি মেনে নিচ্ছি, কিন্তু কিছু বিষয় আছে এখানে। মেইন টুইস্ট কোনটা, সেই টুইস্টটা আপনি আসলে বুঝেননি। আমি আপনাকে আজকে বুঝাই দেবো ইনশাআল্লাহ, এবং প্রশ্ন করবো আপনার কাছে। মোহাম্মদ বিন মুবারক হাকিমি আল আতিক নামক গ্রন্থ, মুসান্নাফু কি যেন পুরো নামটা ভুলে গেছি, বড়টা নাম। এইখানে বলছেন যে এটা হচ্ছে সহি মুরসাল, ঠিক আছে। সহি মুরসাল আমি একটু পর কথা বলতেছি। এবার ইমাম ইবনু মুলাক্কিনের লেখা আর তাওদীহ লি শারহিল জামি' সহিহ, এই গ্রন্থের মুহাক্কিক টিকাতে তারা খালিদ রাবাত ও জুমা ফাথি তারা বলেছেন যে ফাহাজাল আসারু মুনকাতিউন লা ইয়াসলুহু লিল ইহতিজাজ ওয়া মা হাযা হুয়া মুখালিফুন লিমা সাবাতা বিসানাদিন সহিহিন আন উমারা। এরপরে ওয়া আইদান হুয়া মুখালিফুন লিমা সাবাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আব্দুর রহমান মুবারকপুরি কলটা তিনি উল্লেখ করেছেন এই দুজন মুহাক্কিক। এর মানে হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে এখানে 3টা সমস্যা। একটা হলো যে মুনকাতে সনদ বিচ্ছিন্ন। 2 নম্বর হচ্ছে যে ওমর থেকে বর্ণিত 11 রাকাতের এর চেয়ে বেশি বিশুদ্ধ হাদিস মুওয়াত্তা মালিকে, যেটা ব্রাদার হল পেশ করেছিল, 11 রাকাতের হাদিস মোহাম্মদ বিন ইউসুফ, সাহেব বিন ইয়াজিদ, ওমর বিন খাত্তাব, ইমাম মালিক যেটা বর্ণনা করেছেন, ওইটা বেশি সহি, এবং ওইটা এই যে মুনকাতে বিচ্ছিন্ন হাদিস এটার বিপরীত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, সহিহ বুখারী মুসলিম আছে, সেইটারও বিপরীত হচ্ছে এই মুনকাতের হাদিসটা। এখন কথা হচ্ছে একটা হাদিস মুরসাল, একটা হাদিস মুরসাল সহি, ঠিক আছে, কোনো সমস্যা না, আমি মেনে নিলাম। তা আপনি আমাকে বলেন, শাস্ত্রীয় আলোচনা থেকে আপনি আমাকে দেখান যে পৃথিবীতে কোনো গ্রহণযোগ্য ইমাম কি বলেছেন যে মুরসাল সহি আসাহুল আসানি, দেখো সর্বোচ্চ পর্যায়ে সহি সনদ, মুত্তাসিল সনদের
বিপক্ষে গেলে মুত্তাসিল সনদটা বাতিল হবে, সবচেয়ে বিশুদ্ধতম সনদ এবং মুত্তাসিল সনদটা বাতিল হবে, আর এই ইনকিতাওয়ালা এই মুরসাল রেওয়ায়তটা কি হবে, সহি হবে। এরকম কোনো উসুল দেখাতে পারবেন আপনি? আমি আপনাকে অপশন দিলাম, যান পুরো ওলামায়ে দেওবন্দকে আমি অপশন দিলাম, আপনারা দেখান আমাকে, যে কেউ দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 2 ঘন্টা 3 ঘন্টা বাহাস আসলে কিছু হয় না, এগুলি হচ্ছে মাসের পর মাস, সপ্তাহের পর সব দীর্ঘদিন আলোচনা করলে তখন একটা কনক্লুশন আসবে। এই 2 ঘন্টা 4 ঘন্টা বাহাস আসলে এই বিষয়ে কনক্লুশন আসবে না। একটা হাদিস নিয়েই তো আলোচনা করতে পুরো একটা দিন চলে যাবে। আচ্ছা, খলিল আহমদ সাহারানপুরী রচিত যে কিতাব বাজলুল মাজহুদ, এই কিতাবের যে টিকা লিখেছেন জাকারিয়া কান্দলভি এবং ডক্টর তাকিউদ্দিন আদবি, ওনারা বলেছেন যে ওয়াইসনাদুহু মুরসালুন কওয়িয়ুন, এই ওমর বিন খাত্তাব থেকে 20 রাকাতের যে হাদিসটা, এটা সনদ সহি এবং এটা মুরসাল কওয়িয়ুন শক্তিশালী, মানে সহি আর কি, সহি যেগুলো ক্যাটাগরি তার মধ্যে কওয়িয়ুন একটা শক্তিশালী বলা হলো, মুরসালও বলা হলো। আপনি আমাকে বলেন মুরসালুন কওয়িয়ুন আর মুত্তাসিলুন, মানে মুত্তাসিল হাদিস যেটা 11 রাকাতে মুয়াত্তা মালিকে, ওই সনদের বিপক্ষে এই ধরনের মুরসাল কওয়ি যদি পাওয়া যায় তাহলে কোনটা বাতিল হবে? যদি আমি দুইটাই গ্রহণ করি তাহলে কোনটা সর্বাধিক উত্তম হবে? সবচেয়ে বিশুদ্ধ সনদে মুত্তাসিল এইটা কি গ্রহণযোগ্য হবে, আর নাকি মুরসাল কওয়ি এইটা গ্রহণযোগ্য হবে, নাকি দুইটাই গ্রহণযোগ্য হবে কিন্তু একটা বেশি গ্রহণযোগ্য একটা কম গ্রহণযোগ্য? কম গ্রহণযোগ্য কোনটা হবে, বেশি গ্রহণযোগ্য কোনটা হবে? আপনি আপনার মতো করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে শাস্ত্রীয় আলোচনা, আপনি আরও সামনে আলোচনা করেছেন, আমি ওগুলো যাবো 25 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত এখন আলোচনার থেকে কথা বলতেছি। আপনি শাস্ত্রীয় আলোচনা থেকে দেখাবেন যে এখানে কোনটা অধিক উত্তম। যান এখানে কোনটা বাতিল, কোনটা রাজেহ, কোনটা মারজুহ, কোনটা বাতিল, কোনটা কি, এটাও না, জাস্ট বেশি ভালো কম ভালো, আপনারটা খুব ভালো নাকি আমারটা খুব ভালো। আমি এখানে বাতিল হওয়া এর দিকেও যাচ্ছি না, আপনি জাস্ট দেখাবেন যে না, এখানে মুত্তাসিলের চাইতে মুরসাল কওয়ি বা মুরসাল সহি বেশি উত্তম, বেশি ভালো, জাস্ট এইটুকু দেখাবেন। এরপরে আব্দুর রহমান মুবারকি রহমাহুল্লাহর বক্তব্যটা তো আছেই, তোহফাতুল হাফিজে আমি এটা লিখেছি। জুবাইলি জয়ীব বলেছেন, আলবানি জয়ীব বলেছেন, আমি ওগুলো রেফারেন্স দেইনি। জুবাইলি জয়ীব বই যেটা আমি অনুবাদ করেছি তাই ওইটা রেফারেন্স দিচ্ছি না। আলবানি তার বইতে মুনকাতে বলেছেন, আলোচনা করেছেন, সেটাও রেফারেন্স দিচ্ছি না। ওবায়দুল্লাহ মোবারকপুরি তিনি মিরাতুল মাফাতি গ্রন্থে একই কথাই বলেছেন, আরও একাধিক মুহাক্কিক এটাকে মুনকাতে বলেছেন। এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, একটা মুনকাতে হাদিস, সনদ বিচ্ছিন্ন হাদিস, যেটা বুখারী মুসলিমের রাসূল সাল্লামের 11 রাকাতের হাদিসের বিপরীত, এই 11 রাকাতের নবী সাল্লামের হাদিসটা কি গ্রহণযোগ্য হবে, নাকি ওমরের নামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিচ্ছিন্ন সনদে মুরসাল সহি বলেন আর মুরসাল কওয়ি বলেন, এইটা কি বেশি গ্রহণযোগ্য? আপনি এটা শাস্ত্র থেকে আমাকে দেখাবেন। 2 নাম্বার, যে কোনো ক্ষেত্রে মুত্তাসিল এবং মুনকাতি, যে কোনো বিষয়, মারফু হোক মাওকুফ হোক, যে কোনো ক্ষেত্রে হোক, মুত্তাসিল এবং মুনকাতি যদি পাশাপাশি পরস্পর বিরোধী হয় তাহলে কোনটা গ্রহণযোগ্য হয়? আপনি শাস্ত্রীয় আলোচনা থেকে দেখাবেন। আচ্ছা, একই ব্যক্তি থেকে 2টা সনদ পাওয়া গেল, একটাতে 11 রাকাত, একটাতে 20 রাকাত, এবং 11 রাকাতের হাদিসটা সহি মুত্তাসিল, কোনো সন্দেহ নেই, কোনো মুস্তাহিদ কিছু বলে নেই, মুস্তারিব বলেছেন আপনি, সেটা নিয়ে আমি পরে আলোচনা আসতেছি। আর আরেকটাতে ইনকিতা আছে, বিচ্ছিন্নতা আছে, সেই ক্ষেত্রে ওই একই ব্যক্তির 2টা আমল, কোনটা গ্রহণযোগ্য হবে? আপনি শাস্ত্রীয় আলোচনা থেকে আমাকে দেখাবেন। আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।